মহিলাদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা। এই যে মা খাদিজা, তার কুরবানি কেবল কুরবানি গো, কেবল কুরবানি উনি করছে, নিজের সহায় সম্পত্তি সব শেষ করে দিছে। মা খাদিজার কুরবানি, ও মা বোনেরা লক্ষ্য করুন, খাদিজা অনেক সম্পদ ছিল, সব ইসলামের জন্য বিসর্জন দিয়ে দিছে। খাদিজা ইসলামের জন্য সব কিছু দিয়ে নিঃস্ব হয়ে গেছে, একেবারে খালি হাত হয়ে গেছে, সব ইসলামের জন্য কুরবানি করছে। মা বোনরা গো, আমরা কি পারবো ইসলামের জন্য সর্বস্ব বিলায়া দিতে, ইসলামের জন্য সব কিছু কুরবানি করে দিতে? মা খাদিজা ইসলামের জন্য সব কিছু দিয়েছে। আমার নবীকে এত ভালোবাসতো, আমার নবীকে এত মুহাব্বত করতো, আমার নবী দ্বীনের দাওয়াতের জন্য বাহিরে বের হয়ে যেত, মা খাদিজা দরজাটা খুইলা বইসা থাকতো, দ্বীনের নবী কখন আসবে। আমার নবীর উপরে মা খাদিজা ছায়ার মতো লেগে থাকতো, ছাতার মতো লেগে থাকতো, সব সময় বিপদে আপদে নবীজির পাশে থাকতো। এমনকি নবীজি যখন হেরা গুহার ভিতরে ধ্যানে মগ্ন, সর্বপ্রথম নবীজির কাছে ওহী আসলো, জিবরাইল ফেরেশতা হেরা গুহার ভিতরে এসে বলল, ইকরা, পড়ুন। নবী বললেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। জিবরাইল ফেরেশতা চাপ দিল, ইকরা, এরপরে ছেড়ে দিয়ে বলল, পড়ুন। এইভাবে তিনবার চাপ দেওয়ার পরে নবীজি এবার পড়তে শুরু করলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা বিল আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। এই যে তিনটা আয়াত বুখারীর বর্ণনা, তিনটা আয়াত নাযিল হয়ে গেল। নবীজি আয়াতগুলো নিয়ে বাড়িতে ফিরলেন। ইয়ারজুফু ফুআদুহু, তখন নবীজির অন্তর কাঁপতেছিল। বাড়িতে গিয়ে খাদিজা জাম্বিলুনি, জাম্বিলুনি, খাদিজা আমারে কম্বল দিয়ে জড়ায়া দাও, আমারে কম্বল দিয়ে ঢেকে দাও। ফাজাম্বালুহু, তারা নবীজিকে কম্বল দিয়ে ঢেকে দিল। এরপরে হাত্তা যাহাবা আনহুর রাউ, নবীজির থেকে ভয় ভীতি দূর হয়ে গেলে এবার নবীজি খাদিজার পাশে বসলেন। নবীজি খাদিজারে ডাক দিয়ে বলতে চাই, খাদিজা ইল্লি খাশিতু আলা নাফসি, খাদিজা আমি আমার নিজের জীবনের উপরে শঙ্কা বোধ করতেছি, খাদিজা আমি আমার নিজের জীবনকে নিয়ে আশঙ্কা বোধ করতেছি। হেরা গুহায় নবীজি খাদিজারে ডাক দিয়ে বলতে চাই, খাদিজা ইল্লি খাশিতু আলা নাফসি, খাদিজা আমি আমার নিজের জীবনের উপরে শঙ্কা বোধ করতেছি, খাদিজা আমি আমার নিজের জীবনকে নিয়ে আশঙ্কা বোধ করতেছি। হেরা গুহায় জীবনের প্রথম জিবরাইল ফেরেশতাকে দেখছেন, আর জিবরাইল ফেরেশতা নবীজিকে এমনভাবে চাপ দিয়েছে, নবীজির ভিতরে ভয় সঞ্চার হয়েছে। এই অবস্থা যদি কোনো পুরুষের হইতো, আর সেই পুরুষ যদি বাড়িতে গিয়ে এই কথাটা বলতো, তাহলে আপনারা বলেন তো মা বোন, আপনারা কি বলতেন? আপনাদের ভিতরে এমন অনেক মহিলাই বলতো, আমারে ছাইরা পাহাড়ে গিয়া থাকো, তোমারও তো জিনে আর দেবতাই ধরা দরকার, ভালোই তো হইছে, আরো বেশি করে বাইরে থাকো। কিন্তু খাদিজা এমন কোনো কথা বলে নাই। নবীজি যখন বলতেছিল, খাদিজা আমি আমার জীবনকে নিয়ে আশঙ্কা বোধ করি, আর ওই সময় খাদিজা শুনাইলেন, কাল্লা, কখনো নয়। খাদিজা বলছে, কাল্লা, কখনো নয়। ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহর কসম, আল্লাহ কখনো আপনার সাথে এমনটা করতে পারে না, আল্লাহ কখনো আপনাকে লাঞ্ছিত করতে পারে না। এই যে কঠিন একটা হালত, কঠিন একটা মুহূর্ত, সেই সময় খাদিজা নবীজির 5টা কথা শোনাইছে। এই 5টা কথার মূল্য সারা দুনিয়া বিক্রি করলেও হবে না। খাদিজা নবীজিকে এমন 5টা কথা শোনাইছে, ও মা বোনেরা, যে এই 5টা কথা বুখারী শরীফের ভিতরে এসেছে। এই জন্য মা বোনদের কাছে আবেদন রাখতেছি, নিবেদন রাখতেছি, আমার হাতে যেহেতু আর সময় নাই, এই জন্য 5টা কথা খাদিজা নবীজিরে কি বলছে, এই 5টা কথা খাদিজা নবীজিরে শোনায়া এমন সান্ত্বনা দিয়েছে, এমন সান্ত্বনা থেকে সারা দুনিয়ার নারীরা শিক্ষা গ্রহণ করতে পারে। এই জন্য মা বোনদের কাছে বলতেছি, খাদিজা নবীজির এমন 5টা কথা শোনাইছে, যে এই 5টা কথার মূল্য সারা দুনিয়ার চাইতেও বেশি হবে। এই জন্য মা বোনেরা, আপনারা যদি একটু লক্ষ্য করেন, এই 5টা কথা কি
السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم: إذا صلت المرأة خمسها وصامت شهرها وحصنت فرجها وأطاعت زوجها أدخل الجنة إلى آخر الحديث، أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه ومعشوقه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. হযরত রাবিয়া বসরি রাদিয়াল্লাহু আনহু আদর্শ মহিলা মাদ্রাসা, কুনাগাঁও চৌরাস্তা বাজার, ঝিনাইগাতি শেরপুর। আজকের এই মাহফিলে, মহিলা মাহফিলে আমার যে সকল মা ও বোনেরা উপস্থিত হতে পেরেছি, সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আল্লাহ পাকের
প্রিয় বান্দি এর পরিচয় দিতে গিয়ে আমরা সকলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আমার সম্মানিত মা ও বোনেরা, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে সূরাতুল আহজাবের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, কোরআন ও হাদিসকে সম্মুখে রেখে আপনাদের জন্য কিছু আলোচনা, আল্লাহ তাআলা যদি আমাকে ওনার রহমতের শামিল করেন, আল্লাহ পাকের রহমত যদি আমার জন্য শামিলে হাল হয়, আল্লাহ পাক যদি তৌফিক এনায়াত করে, তো আপনাদের সম্মুখে কোরআন ও হাদিসের কিছু আলোচনা আপনাদের সম্মুখে পেশ করব ইনশাআল্লাহ। আমার সম্মানিত মা ও বোনেরা, আমাদের প্রথমে জানতে হবে যে আমরা একদিন এই দুনিয়াতে কেউ ছিলাম না। আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন। আবার এমন একদিন আসবে আমরা কেউ দুনিয়াতে থাকব না। তাহলে যেই দুনিয়াতে আমরা কেউ ছিলাম না, আল্লাহ তাআলা এই কথাটা সূরাতুদ দাহার 29 নম্বর পারায় সূরা দাহারের ভিতরে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের জীবনে কি এমন একটি সময় ছিল না যখন সে উল্লেখিত কোনো পরিগণিত বস্তু হিসেবে ছিল না? তাকে কেউ চিনত না, জানতো না, তার নাম, তার বংশমর্যাদা, কোনো পরিচয় তার ছিল না। এরপরে আল্লাহ তাআলা বলেন, وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ مِنْ سُلَالَةٍ مِنْ طِينٍ। অবশ্যই আমি মানুষকে মাটির সারাংশ, সুলালা বলা হয় মাটির উপরের অংশ, আমি মাটির সারাংশ থেকে, মাটির উপরের অংশ থেকে, মাটির যাস নির্যাস থেকে আমি মানুষকে তৈরি করেছি। মা ও বোনেরা, আমাদের মনে প্রশ্ন থাকতে পারে, আল্লাহ তাআলা আমাদেরকে কেন তৈরি করলেন? আল্লাহ তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করলেন? আল্লাহ তাআলা সূরাতুজ জারিয়াতের 56 নম্বর আয়াতে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি একমাত্র মানব আর দানবকে সৃষ্টি করেছি আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা বলেন, ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র কেবলমাত্র মানব আর দানব আমি আল্লাহ পাকের ইবাদত করবে, আমি আল্লাহ পাকের দাসত্ব করবে, আমি আল্লাহ পাকের গোলামি করবে। এই জন্যই আল্লাহ পাক মানব আর দানবকে সৃষ্টি করেছেন। মা ও বোনেরা, আমরা সৃষ্টি হয়েছি আল্লাহ পাকের ইবাদত করার জন্য, আল্লাহ পাকের দাসত্ব আর গোলামি করার জন্য। এই জন্য আমাদের আল্লাহ পাকের হুকুম আহকাম মানতে হবে। কি মানতে হবে? আল্লাহ পাকের হুকুম আহকাম মানতে হবে। মা ও বোনেরা, আপনাদের জন্য আমি পবিত্র কোরআন থেকে সূরাতুল আহজাবের যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন, وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ। নারী জাতি, তোমরা ঘরের ভিতরে অবস্থান করো। নারী জাতি, মা জাতি, বোন, মা বোন যারা আমার সম্মানিত মা ও বোনেরা,
আল্লাহ পাক পবিত্র কোরআনে নারী জাতিদের ব্যাপারে কোরআনের আয়াত নাজিল করে জানায়া দিলেন যে নারী তারা তাদের ঘরের ভিতরে অবস্থান করবে। আর মা বোন আমরা যারা আজকে ওয়াজ শোনার জন্য আসছি, এটা ভালো করে মনের ভিতরে গেঁথে রাখতে হবে। আমাদের অবস্থান করার জন্য সবচাইতে নিরাপদ এবং সবচাইতে উত্তম, সবচাইতে শ্রেষ্ঠ মাকাম জায়গা হলো প্রত্যেক মা বোনের ঘর, আপনাদের বাড়ি, আপনাদের এটাই হলো আসল অবস্থান। আর এটাই হলো একটা মা একটা বোনের জন্য সবচাইতে বড় কর্মশালা। সবচাইতে বড় কি? মা বোন যারা আপনারা ঘরের ভিতরে অবস্থান করবেন, আর এই ঘরই হলো আপনার সবচাইতে বড় অফিস। মা বোনদের জন্য সবচাইতে বড় অফিসের নাম কি? ঘর। কারণ ঘরের ভিতরে এত দায়িত্ব ইসলাম মা বোনদেরকে দান করছে, ঘর ছেড়ে বাহিরের দায়িত্ব মা বোনদের পালন করার তো সুযোগই নাই। আবার এর অর্থ এই না যে আপনারা ঘর থেকে বের হতে পারবেন না, বরং আপনাদের যখন প্রয়োজন পড়বে ডাক্তারের কাছে যাওয়ার জন্য, বিভিন্ন রকমের প্রয়োজনের জন্য আপনারা ঘরের বাইরে যাইতে পারবেন, কিন্তু আপনাদের আসল জায়গা হলো অবস্থানের জন্য ঘর। কি? আল্লাহ পাক যেহেতু কোরআনুল কারীমের ভিতরে মা বোনদের জন্য সবচাইতে নিরাপদ জায়গা যেটা অবস্থানের জন্য, সেইটা হলো ঘর। এই জন্য আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা দিলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নারী জাতি, তোমরা তোমাদের ঘরের ভিতরে অবস্থান করো, প্রাচীনজ্ঞদের মতো সেজে গুজে বাহিরে বের হবে না। মেয়েরা সাজসজ্জা করে পরপুরুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য, বাহিরে বের হওয়া মা বোনদের জন্য হারাম। কি? কেন? আল্লাহ পাক নিষেধ করছেন মা বোনদের যত সাজসজ্জা সব হবে ঘরের ভিতরে, সব হবে তার স্বামীকে দেখাবার জন্য। এই জন্য আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের ভিতরে নিষেধাজ্ঞা জারি করে দিলেন, কোন মা বোন সাজসজ্জা করে ভিন্ন পুরুষদেরকে প্রদর্শন করাবার জন্য, দেখাবার জন্য ওই জাহিলিয়াতের যুগের মতো সেজে গুজে বাহিরে বের হওয়া নিষেধ। যদি একান্ত প্রয়োজন হয় বাহিরে বের হওয়ার জন্য, তাহলে মা বোন অবশ্যই পর্দা মেনটেন করে পর্দাকে গায়ের ভিতরে লাগিয়ে তারপরে বাহিরে বের হতে হবে। অবশ্যই কালো বুরকা হতে হবে, হাত মোজা থাকতে হবে, পা মোজা থাকতে হবে, নেকাব দ্বারা মুখটাকে পর্যন্ত ঢাকতে হবে। এই জন্য আলহামদুলিল্লাহ আমাদের মহিলা মাদ্রাসাগুলোতে নারীদেরকে, মা বোনদেরকে, যে সকল মেয়েরা মাদ্রাসায় পড়াশোনা করে এদেরকে খাস পর্দা, এদেরকে হাত মোজা, পা মোজা সব কিছু মাদ্রাসার ভিতরে থেকে শিক্ষা দেওয়া হয়। এই জন্য যারা মহিলা মাদ্রাসায় পড়ে এরা যখন বাহিরে বের হয় হাত মোজা, পা মোজা, খাস পর্দা করে বাহিরে বের হয়। এই জন্য মা বোনেরা আমাদের মনে রাখতে হবে, নবীজি হাদিসের ভিতরে বলছেন আদ দুনিয়া কুল্লুহা মাতা, এই দুনিয়ার সব কিছুই হলো সম্পদ। ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা, এর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ সম্পদ হলো সতী সাধবী নেককার নারী। সতী সাধবী নেককার নারী সবচাইতে শ্রেষ্ঠ সম্পদ। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঘোষণা দিয়েছেন। এই জন্য মা বোনেরা আমরা কাদের আদর্শ অনুসরণ করব? আমরা কাদেরকে ফলো করব? দুনিয়ার কোনো গায়িকা, দুনিয়ার কোনো নায়িকা নয়, আমরা ফলো করব পৃথিবীতে যারা শ্রেষ্ঠ রমণী, শ্রেষ্ঠ নারী ছিলেন তাদেরকে অনুসরণ করতে হবে, তাদেরকে ফলো করতে হবে। এই জন্য মা বোনদের জন্য ইসলাম আদর্শ আদর্শ আর মডেল বানায়া দিয়েছে ফেরাউনের স্ত্রী হযরত আসিয়া আলাইহিস সালাম কে। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমে সূরা তাহরীমের ভিতরে বলেন, ওয়াদারাবাল্লাহু মাসালান লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন। আল্লাহ পাক ঈমানদারদের জন্য, যারা ঈমানদার, নিজেদেরকে ঈমানদার দাবি করে তাদের জন্য মডেল, তাদের জন্য উপমা দৃষ্টান্ত বানায় দিয়েছে। আল্লাহ পাক সবচাইতে কাফের ফেরাউনের মতো এত বড় কাফের যে নিজেকে খোদা দাবি করে,
তার স্ত্রী আসিয়া আলাইহিস সালামকে আল্লাহ পাক ঈমানদারদের জন্য কি বানায় দিয়েছে? মডেল, উপমা, দৃষ্টান্ত বানায় দিয়েছে। এই জন্য মা বোন আমরা অনুসরণ করব, আমরা ফলো করব, আমরা সব সময় ওই সকল রমণীগণ আল্লাহ পাক কোরআনে যাদেরকে মডেল বানায় দিয়েছে, হযরত আসিয়া আলাইহিস সালাম। আসিয়া আলাইহিস সালাম কেমন মহিলা ছিলেন যে যার স্বামী হলো একজন কাফের, এমন বড় কাফের যে নিজেরে খোদা দাবি করে। ফেরাউন বলতো আনা রব্বুকুমুল আ'লা, আমি হলাম তোমাদের সবচাইতে বড় খোদা। আর সেই খোদার স্ত্রী হলো মুমিনা, সেই খোদার স্ত্রী হলো একজন খাঁটি ঈমানদার। ও মা বোনেরা, আপনারা চিন্তা করেন তো দেখি, কাফেরের স্ত্রী হওয়ার পরে ঈমানের পরিচয় দেয়। এই কাফের ফেরাউন আসিয়ার ঈমান আনার কথা, আসিয়া যে ঈমানদার হয়ে গেছে এইটা যখন জানতে পারলো, ফেরাউন বলল আসিয়া রে, এখনো সময় আছে, ঈমান ছেড়ে দে, আমি ফেরাউনকে খোদা বলে স্বীকার কর। আসিয়া বলল আমি মুসার খোদার উপরে ঈমান এনেছি, মুসা এবং হারুনের খোদার প্রতি ঈমান এনেছি, আমার জীবন থাকতে আমি ঈমান ছাড়ব না। ফেরাউন আসিয়াকে বলল আসিয়া রে, ঈমান যদি না ছাড়িস আমি ফেরাউন এমন ভাবে তোকে নির্যাতন, এমন ভাবে শাস্তি দিব, ঈমান ছেড়ে দে, না হয়তো আমি ফেরাউন তোকে ছাড়ব না। ফেরাউন জানায়া দিল ঈমান কোনোভাবেই আমি ছাড়ব না, প্রয়োজনে জীবন দিতে রাজি, ঈমান ছাড়তে রাজি না। একজন কাফেরের স্ত্রী ঈমানকে ছাড়তে রাজি নাই, জীবন দিতে রাজি। নিষ্ঠুর ফেরাউন সেইবার তার লোকদেরকে বলে দিল আসিয়াকে ধরে নিয়ে যাও, তাকে হাত পায়ের ভিতরে পেরাক মারো। আসিয়ার হাত পায়ের ভিতরে পেরাক মেরে বড় এক পাথর বুকের উপরে চাপায়া দিয়া আসিয়াকে মরুভূমির উত্তপ্ত বালুর উপরে শোয়ায়া দিল। আর বলে দিয়েছে আসিয়া যদি আমি ফেরাউনের উপর আমাকে এসে খোদা মেরে স্বীকার করে নেয়, আল্লাহর উপর থেকে ঈমানকে পরিত্যাগ করে তাকে ছেড়ে দিবা, আর যদি তা না করে তাকে ছাড়বা না। শেষ পর্যন্ত আসিয়াকে ফেরাউন কাফের নির্যাতন করে, কাফের এই ফেরাউন আসিয়াকে এমনভাবে নির্যাতন করতে শুরু করলো, তার উপরে পাথর বর্ষণ করতে শুরু করলো। পাথর যখন বর্ষণ শুরু করছে, আসিয়া আলাইহিস সালাম আমার আল্লাহরে ডাক দিয়া বলছেন রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। হে প্রভু, তোমার কাছে জান্নাতে আমার একটা ঘর নির্মাণ করে দাও। আমার আল্লাহ পাক আসিয়া আলাইহিস সালামকে জান্নাতের ঘরটা দেখায়া দিলেন, আর আসিয়া আলাইহিস সালাম জান্নাতে তার ঘর দেখে দেখে হাসতে হাসতে দুনিয়া থেকে শহীদ হয়ে বিদায় নিয়ে নিলেন। এই যে কাফের বেঈমান পাথর নিক্ষেপ করতেছিল ফেরাউন, এই যে কাফের যতই নির্যাতন করুক না কেন, এই দিক দিয়ে কাফেররা পাথর মারে, আবার আল্লাহ পাক ওই দিক দিয়ে জান্নাত দেখায়া দুনিয়ার কষ্ট ফেরাউনের এই সৈন্য বল থেকে, তার সৈন্য বাহিনী থেকে আল্লাহ পাক আসিয়া আলাইহিস সালামকে মুক্তি দিয়ে দিল। এই জন্য মা বোনেরা চিন্তা করতে হবে, আমার আল্লাহ পাক আসিয়া আলাইহিস সালাম জীবন দিছে, ঈমান ছাড়ে নাই। কি ছাড়ে নাই? ঈমান ছাড়ে নাই। এই জন্য বুঝতে হবে মা বোনরা কোনো অবস্থায় ঈমান ছাড়া যাবে না, ঈমানের উপরে চলতে হবে। আসিয়া আলাইহিস সালাম ঈমানের উপর মজবুত থেকে শহীদ হয়ে গেছেন, তবুও ঈমান ছাড়ে নাই। এই জন্য মা বোনেরা আমরা কাকে অনুসরণ করব? আসিয়া আলাইহিস সালাম আমাদের মডেল। এই জন্য আমরা আসিয়া আলাইহিস সালামকে লক্ষ্য করব, তাকে ফলো করে ঈমানের উপর অটল অবিচল থাকবো, ঠিক কিনা? 2 নম্বর রমণী হলো হযরত হাজরা আলাইহিস সালাম। কে? হাজরা আলাইহিস সালাম, যিনি ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী ছিলেন। আল্লাহ তাআলা
ইব্রাহিম আলাইহিস সালামকে হুকুম করলেন, ইব্রাহিম তুমি হাজরা আলাইহিস সালাম এবং তার শিশু, দুধের শিশু ইসমাইল আলাইহিস সালাম, তোমার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে তোমরা মক্কার মরু প্রান্তরে দেশান্তর করে আসো, সেখানে তাকে বনবাস দিয়ে আসো। এবার ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুমে বিবি হাজরা আলাইহিস সালাম এবং দুধের শিশু ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে সফর করতে শুরু করলেন। গেতে গেতে একেবারে মরু প্রান্তরে, সেই মরুভূমি মক্কার মরু প্রান্তর, কোন মানব জনব নাই, মানব জনবহীন এক মরু প্রান্তরে ইসমাইল আলাইহিস সালাম আর তার মা হাজরা আলাইহিস সালামকে নিয়ে পৌঁছে গেলেন। পৌঁছে যাওয়ার পরে এবার কোনো কথাবার্তা নাই, চুপচাপ নীরবে ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসতেছিলেন। বিবি হাজেরা পিছনে পিছনে আসতেছেন, বারবার জিজ্ঞেস করতেছেন, স্বামী হে, আমাদেরকে কার কাছে রেখে যাচ্ছেন, আমাদেরকে কার আশ্রয়ে রেখে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বলে না। বিবি হাজেরা আলাইহিস সালাম বারবার প্রশ্ন করতেছেন, পিছে পিছে হাঁটে, পিছে পিছে হেঁটে হেঁটে আসতেছেন, স্বামী হে, মানব জনব নাই, নির্জন এলাকা, কোনো খাদ্য নাই, কোনো পানি, কোনো খাদ্য সামগ্রী, কোনো কিছুর ব্যবস্থা নাই, এমন একটা নীরব নিঠর নির্জন ভূমি, মরুভূমি, কোনো গাছপালা তরুলতা কোনো কিছুই নাই, বৃক্ষরাজি কোনো কিছুই নাই, এমন একটি জায়গায় আমাদেরকে রেখে যাচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বলে না। বিবি হাজরা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, স্বামী হে, আপনি যে আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন, এইটা কি আপনার ইচ্ছায় নাকি আপনার আল্লাহর ইচ্ছায় আমাদেরকে রেখে গেলেন? ইব্রাহিম আলাইহিস সালামকে হাজরা আলাইহিস সালাম জিজ্ঞেস করছে, আল্লাহু আমারাকা বিহাযা, আল্লাহ কি আপনাকে এমনটা করতে আদেশ করেছেন? ক্বালা নাআম, ইব্রাহিম সালাম বললেন হ্যাঁ। এবার হাজরা আলাইহিস সালাম বলল, ইদাল্লাহ ইউদাইউনাল্লাহ, তাহলে আল্লাহ পাক আমাদেরকে ধ্বংস করবেন না, আল্লাহ পাক আমাদেরকে মারবেন না, আল্লাহ পাক আমাদেরকে বিনষ্ট করবেন না। স্বামী হে, সেই আল্লাহ যদি এখানে আমাদেরকে রেখে যাওয়ার জন্য আপনাকে হুকুম করে, আমরা আল্লাহর হুকুমের উপর রাজি। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন। উনিবার কিছু দূর পর্যন্ত অতিক্রম করার পরে সানিয়া নামক স্থানে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম দুইটা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা ইল্লি আসকাউতু মিন যুররিয়াতি বিওয়াদিল গায়রি জি যারইন ইনদা বাইতিকাল মুহাররম। হে প্রভু, হে আমার রব, আমি আমার বংশধরকে বসতি স্থাপন করাইলাম মানব জনবহীন মরু প্রান্তরে, কোন রকমের চাষাবাদ নাই, চাষাবাদহীন এমন একটা প্রান্তরে আমার বংশধরকে আমি বসতি স্থাপন করাইলাম, এদেরকে আমি বসবাস করাইলাম ইনদা বাইতিকাল মুহাররম, আপনার সম্মানিত ঘরের কাছে, বনের ভিতরে একটা আশার আলো, এই জায়গায় আমার আল্লাহ পাকের ঘর খানায়ে কাবা আছে। কি আছে বলেন? খানায়ে কাবা পৃথিবীর প্রথম ঘর। আল্লাহ পাক বলেন, ইল্লা আউওয়ালা বাইতিন উদিআ লিল্লাসি লাল্লাযী বিবাক্কা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। ইল্লা আউওয়ালা বাইত, পৃথিবীর প্রথম ঘর, পৃথিবীর প্রথম গৃহ। আউওয়ালা বাইত উদিআ লিল্লাস, যা মানুষের জন্য গঠন করা হয়েছে, মানুষের জন্য বানানো হয়েছে। বিবাক্কা, মক্কার আগের নাম ছিল বাক্কা,
মক্কার আগের নাম ছিল মক্কা মুবারাকা, বরকতময় ও হুদা এবং হেদায়েত ও হুদা ও রাহমাতাল লিল আলামিন, সারা বিশ্ববাসীর জন্য রহমত। খানায়ে কাবা সারা বিশ্বের সমস্ত মানব দানবের জন্য এটা রহমত। সেই জায়গায় আল্লাহ পাক এর হুকুমে আজকে দুধের শিশু ইসমাঈল আলাইহিস সালাম আর তার মা বিবি হাজরা আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম রেখে যাচ্ছেন, আর আল্লাহ পাকের কাছে দোয়া করলেন। আমার সম্মানিত মা বোনেরা, ইব্রাহিম আলাইহিস সালাম আর কি দোয়া করছেন? রব্বানা লিয়ুকিমুস সালাহ, আয় আল্লাহ তারা যাতে নামাজ কায়েম করে। কি কায়েম করে? নামাজ কায়েম করে। মানব জনম নাই, মরু প্রান্তরের পরে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ এরা যাতে নামাজ আদায় করে। আজকের মা বোনেরা, আমরা নামাজের গুরুত্ব বুঝি না, আমরা সময় মতো নামাজ পড়ি না, অথচ ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছে আল্লাহ তারা যাতে নামাজ আদায় করে। আবার আল্লাহ পাকের কাছে আরো দোয়া করলেন, ফাজআল আফইদাতাম মিনাল নাসি তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। আয় আল্লাহ আপনি কিছু মানুষের অন্তরকে এদের দিকে আকৃষ্ট করে দেন, এদের দিকে অনুরাগী করে দেন, এদের দিকে ধাবিত করে দেন। আয় আল্লাহ আপনি তাদেরকে ফলমূল দিয়ে রিজিক দেন, লাআল্লাহুম ইয়াশকুরুন, যাতে করে তারা শুকর আদায় করে, যাতে করে তারা কৃতজ্ঞতা জ্ঞাপন করে। আবার আল্লাহ পাকের কাছে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়াগুলো করে চলে আসলেন। বিবি হাজরা আলাইহিস সালাম এবার ফিরে গেলেন, সন্তানকে গিয়ে দুধ পান করাইলেন, নিজে পানি পান করলেন। এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে কিছু খাদ্য সামগ্রী আর কিছু একটা মশকের ভিতরে পানি দিয়ে চলে আসলেন। এক সময় পানি খাদ্য সব শেষ হয়ে গেল। বিবি হাজরা আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, এখন উপায় কি? কোন রকমের খানা পিনার ব্যবস্থা নাই, মানব দানব নাই, মানব জনবহীন শূন্য প্রান্তর, চতুর্পাশে ধুধু মরুভূমি, বালু আর বালু। এখন খানা পিনা নাই, পানিও নাই। দুধের শিশু ইসমাঈল আলাইহিস সালাম পিপাসায় কাতর হয়ে গেছে। বিবি হাজরা আলাইহিস সালাম সাফা পাহাড়ের উপরে গিয়ে উঠছে, চতুর্দিকে দৃষ্টি ঘুরাইতে শুরু করলেন, কোথাও কোনো খাদ্যের সন্ধান, কোথাও পানির সন্ধান পাওয়া যায় কিনা। তাকায় দেখে কোনো পানির ব্যবস্থা নাই। আবার সাফা থেকে মারওয়া, মারওয়াতে উঠে আবার তাকাইলেন, মারওয়া থেকে আবার সাফা, সাফা থেকে আবার মারওয়া। এইভাবে সাফা মারওয়াতে দৌড়ায়া দৌড়ায়া 7 বার চক্কর দিছে। আমার আল্লাহর কাছে এত ভালো লাগছে। বিবি হাজরা আলাইহিস সালাম সন্তানের পানির সন্ধানের জন্য 7 বার সাফা মারওয়া সাই করছে, দৌড়াইছে। এই দৌড়ানোটা আমার আল্লাহর কাছে এতই ভালো লাগছে। আমার আল্লাহ পাক তামাম দুনিয়ার মুসলমানদের জন্য হজের মৌসুমে সাফা মারওয়াতে সাই করা, সাফা মারওয়াতে দৌড়ানোটা এটা ওয়াজিব করে দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। বিবি হাজরা আলাইহিস সালাম তাকায় আছেন। কিছুক্ষণের ভিতরে কি জানি একটা আওয়াজ শুনতে পেলেন, হয়তো এখানে কেউ এসেছে। এই জন্য বিবি হাজরা আলাইহিস সালাম তাড়াতাড়ি নেমে আসলেন। দেখলেন ইসমাঈল আলাইহিস সালামের পায়ের আগাতে জমজম কূপ এটা একেবারে চালু হয়ে জমজম কূপ থেকে পানি উতলায়া উঠতেছে। ফানফাজরাতিল মা, পানি উতলায়া উঠতেছে। বিবি হাজরা আলাইহিস সালাম তাড়াতাড়ি করে মশকেগুলো ভরে নিলেন, আর হাত দিয়ে এইভাবে বেরি বাদ দিয়ে জমজম পানি, এই পানিকে জমজমায়া পানিটারে আটকায়া তাড়াতাড়ি বেঁধে নিলেন। এই যে পানির ব্যবস্থা হয়ে গেল। বিবি হাজরা আলাইহিস সালাম দুধের শিশু ইসমাঈল আলাইহিস সালামকে পানি পান করাইলেন। এরপরে এই জায়গায় বিবি হাজরা আলাইহিস সালাম থাকতে শুরু করলেন। আমার আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, আমার আল্লাহ পাক দোয়াটা কবুল করে নিছে। এরপরে কিছুদিনের মধ্যেই বনু জুরহুম নামের একটা গোত্র এই দিক দিয়ে যাচ্ছিল। তারা এবার তাকায় দেখতেছে এই জায়গায় কিছু পাখি
আকাশে উড়াল দিতেছিল, আকাশে পাখি উড়াল উড়তেছিল। তারা চিন্তায় পড়ে গেল ব্যাপারটা কি। তারা তো এই দিক দিয়ে আরো একাধিকবার সফর করছে। পানি চোর পাখিদেরকে দেখে মনে করলেন এখানে হয়তো পানি আছে। তাড়াতাড়ি অনুসন্ধানের জন্য লোক পাঠাইয়া দিলেন। লোকেরা এসে দেখে সত্যি এখানে জমজমের পানি রয়ে গেছে। এবার ওই বনু জুরহুম গোত্র এসে বিবি হাজরাকে বলল আমরা এখানে থাকতে চাই। বিবি হাজরা বলল থাকতে পারবেন, পানির ভিতরে কোনো অধিকার লাভ করতে পারবেন না। এই পানি এটা আমার মালিকানায়, পানি যদি ব্যবহার করেন ট্যাক্স দিতে হবে, মূল্য দিতে হবে। বনু জুরহুম গোত্র বলল আমরা পানি ব্যবহার করব, প্রয়োজনে মূল্য দিব। এবার মা বোনেরা লক্ষ্য করেন, বনু জুরহুম গোত্র বলল ঠিক আছে আমরা পানি ব্যবহার করে আপনাকে ট্যাক্স দেব, টাকা দেব, বিনিময় দিব। এই যে বনু জুরহুম গোত্র এখানে আসতে শুরু করলো। এই যে পৃথিবীতে খানায়ে কাবা মরু প্রান্তর, মাত্র 3 জন ব্যক্তির কুরবানি, ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি, বিবি হাজরা আলাইহিস সালামের কুরবানি, দুধের শিশু ইসমাইল আলাইহিস সালামের কুরবানি। 3 জনের কুরবানির বিনিময় আল্লাহ পাক মক্কার মরু প্রান্তরকে এমন ভাবে আবাদ করছে, সারা দুনিয়ার মানুষ মক্কাতে যাওয়ার জন্য পাগল, ঠিক কি না? সমস্ত মানুষ দিলের একান্তই চায় আল্লাহ জীবনের শেষ প্রান্তেও যদি হয় মক্কাকে 2 চোখে না দেখাইয়া মৃত্যু দিও না। মাত্র মা বোনেরা কাদের কুরবানি ভালো করে মনে রাখেন। মা বোনের কুরবানি, বিবি হাজরা আলাইহিস সালাম এমন কুরবানি করেছে মক্কাকে সারা দুনিয়াতে আমার আল্লাহ পাক চমকায়া দিছে। এরপরে আসেন তো দেখি রমণী পুণ্যবতী আরেকজন রমণী হলো হযরত মরিয়ম আলাইহিস সালাম। এমন একজন রমণী মরিয়ম আলাইহিস সালাম তার বাপ তার ব্যাপারে ফালাম্মা ওয়াদআতহা ক্বালাত রব্বি ইল্লি ওয়াদআতুহা উনসা। যখন মরিয়ম আলাইহিস সালামকে প্রসব করলেন, মরিয়ম আলাইহিস সালামের মা বলল আয় আল্লাহ আমি তো আমার এই সন্তানটাকে বাইতুল মুকদ্দাসের খাদেম হিসেবে আমি মান্নত করেছিলাম, তাকে বাইতুল মুকদ্দাসের খাদেম হিসেবে উৎসর্গ করেছিলাম। এখন তো দেখা যায় এটা হয়ে গেছে মেয়ে সন্তান। আবার আল্লাহ কোরআনুল কারীমে জানায় দেয় ওয়ালাইসাল যাকারু কাল উনসা, এই নারী কোন ছেলে সন্তানের মতো না। অর্থাৎ পৃথিবীর কোন ছেলে সন্তান এই নারীর মতো, এই বিয়ের মতো এত গুণবতী হতে পারবে না। সেই মরিয়ম আলাইহিস সালাম আস্তে আস্তে বড় হতে শুরু করলেন। তার মা তাকে বাইতুল মুকদ্দাসের খাদেমা হিসেবে দিয়ে দিল। এবার তিনি ওই মসজিদের সাইডে একটা ঘর করে কক্ষ বানায়া মিহরাব বানায়া দিল। তার খালু বিবি, তার খালু হযরত জাকারিয়া আলাইহিস সালাম ওই বাইতুল মুকদ্দাসের ইমাম খতিব। এই জন্য উনি ভিতর দিক থেকে তালা বদ্ধ করে বাহিরে চলে গেতেন। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে জানায়া দিয়েছে মরিয়ম আলাইহিস সালাম কত বড় ইবাদত গুজারকারী ছিলেন। এই জন্য সব সময় বাইতুল মুকদ্দাসের খাদেমা হয়ে ইবাদত বন্দেগী করতেন, আল্লাহ পাকের কাছে সব সময় দোয়া করতেন। আল্লাহ পাকের ইবাদত গুজার খাঁটি একটা বান্দি হয়েছে হযরত মরিয়ম আলাইহিস সালাম। এমন ইবাদত করছে আবার আল্লাহ পাক জান্নাত থেকে খানা পাঠাইছে, জান্নাতি ফলমূল দিয়ে রিজিকের ব্যবস্থা করছে, খানার ব্যবস্থা করছে। আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে বলেন ফালাম্মা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাব। হযরত জাকারিয়া আলাইহিস সালাম যখন এই মিহরাবের ভিতরে প্রবেশ করতেন, মরিয়মের কক্ষের ভিতরে প্রবেশ করতেন, ওয়াজাদা ইনদাহা রিজকা, সেখানে তিনি পাইতেন বেমৌসুমী ফলমূল। যেই ফলমূল কোথায় নাই, আনসিজন ফলমূল। এই সময় কাঁঠাল নাই, এই সময় আম নাই, এই সময় জাম নাই, সিজন সারা ফলমূল মরিয়ম আলাইহিস সালামের কক্ষে। কুল্লামা দাখালা আলাইহা, যখনই তিনি প্রবেশ করতেন তখনই তিনি দেখতেন তার কাছে জান্নাতি ফলমূল। সুবহানাল্লাহ।
জাকারিয়া আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন। ইয়া মারইয়ামু আল্লা লাকি হাযা, হে মারইয়াম এগুলা কোত্থেকে আসে? মারইয়াম শোনায় দিল, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, এগুলো আল্লাহর পক্ষ থেকে, জান্নাত থেকে এই সকল ফলমূল এসেছে। আর মারইয়াম আলাইহিস সালাম একটা মূলনীতি শোনায় দিলেন, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ যাকে চান হিসাব ছাড়া অপরিমিত রিজিক দান করেন, কোনো হিসাব করা যাবে না। এত বেহিসাবি আল্লাহ পাক যদি কারো ক্ষেত্রে চান রিজিক দান করবেন। এই জন্য মা বোনেরা আমি আপনাদের কাছে বলতে চাই, আপনারা যদি ইবাদত গুজারকারী হতে পারেন, আপনারা যদি নেককার সতী সাধবী হতে পারেন, আল্লাহ পাক আপনাদের জন্য জান্নাত থেকে ফলমূল দিয়ে রিজিকের ব্যবস্থা করবেন, ফলমূল দিয়ে খাবারের ব্যবস্থা করে দিবেন। আমার আল্লাহ পাকের কাছে কোনো কিছুর অভাব নাই, কি নাই? এই জন্য আমার আল্লাহ পাক দিবে, তুই বান্দা দিয়া কুল পাইবি না। আমার আল্লাহ কাইরা দিলে, আমার আল্লাহ কাইরা দিলে তুই বান্দা টের পাইবি না, ঠিক কি না? আবার আল্লাহ যদি কাউকে চায় দিতে শুরু করলে বান্দা তো নিয়া কুল পাবে না, বান্দার সব দিক দিয়ে বরকত আর বরকত হতে শুরু করবে। আর আবার আল্লাহ যদি কারো সম্পদ কেইরা নিতে চান, কেড়ে নিতে চান, ওই বান্দা টেরও পাবে না কোন দিক দিয়ে সব শেষ হয়ে গেল। এই জন্য মা বোনেরা আপনাদের কাছে বলতেছি, ওই আল্লাহর সাথে সম্পর্ক গড়ুন, ওই আল্লাহর ইবাদত করুন, ওই আল্লাহর হুকুম আহকাম যে জীবনে বাস্তবায়ন করেন। আমরা যদি চিন্তা করি পৃথিবীর বুকে যে সকল নারীরা অমর হয়ে আছে, সবচাইতে ইসলামের জন্য বেশি কুরবানি করছে, ইসলামের জন্য বেশি কষ্ট মুজাহাদা করছে আমাদের মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা। খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইসলামের জন্য সবচাইতে বেশি কুরবানি করছে। ইসলামের মধ্যে প্রথম মুসলমান তিনি হলেন মা খাদিজা। মহিলাদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করছে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা। এই যে মা খাদিজা, তার কুরবানি কেবল কুরবানি গো, এমন কুরবানি উনি করছে, নিজের সহায় সম্পত্তি সব শেষ করে দিছে। মা খাদিজার কুরবানি, ও মা বোনেরা লক্ষ্য করুন, খাদিজা অনেক সম্পদ ছিল, সব ইসলামের জন্য বিসর্জন দিয়ে দিছে। খাদিজা ইসলামের জন্য সব কিছু দিয়ে নিঃস্ব হয়ে গেছে, একেবারে খালি হাত হয়ে গেছে, সব ইসলামের জন্য কুরবানি করছে। মা বোনরা গো, আমরা কি পারবো ইসলামের জন্য সর্বস্ব বিলায়া দিতে, ইসলামের জন্য সব কিছু কুরবানি করে দিতে? মা খাদিজা ইসলামের জন্য সব কিছু দিয়েছে। আমার নবীকে এত ভালোবাসতো, আমার নবীকে এত মুহাব্বত করতো, আমার নবী দ্বীনের দাওয়াতের জন্য বাহিরে বের হয়ে যেত, মা খাদিজা দরজাটা খুইলা বইসা থাকতো, দ্বীনের নবী কখন আসবে। আমার নবীর উপরে মা খাদিজা ছায়ার মতো লেগে থাকতো, ছাতার মতো লেগে থাকতো, সব সময় বিপদে আপদে নবীজির পাশে থাকতো। এমনকি নবীজি যখন হেরা গুহার ভিতরে ধ্যানে মগ্ন, সর্বপ্রথম নবীজির কাছে ওহী আসলো, জিবরাইল ফেরেশতা হেরা গুহার ভিতরে এসে বলল, ইকরা, পড়ুন। নবী বললেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। জিবরাইল ফেরেশতা চাপ দিল, ইকরা, এরপরে ছেড়ে দিয়ে বলল, পড়ুন। এইভাবে তিনবার চাপ দেওয়ার পরে নবীজি এবার পড়তে শুরু করলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা বিল আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। এই যে তিনটা আয়াত বুখারীর বর্ণনা, তিনটা আয়াত নাযিল হয়ে গেল। নবীজি আয়াতগুলো নিয়ে বাড়িতে ফিরলেন। ইয়ারজুফু ফুআদুহু, তখন নবীজির অন্তর কাঁপতেছিল। বাড়িতে গিয়া খাদিজা জাম্বিলুনি, খাদিজা আমারে কম্বল দিয়ে জড়ায়া দাও, আমারে কম্বল দিয়ে ঢেকে দাও। ফাজাম্বালুহু, তারা নবীজিকে কম্বল দিয়ে ঢেকে দিল। এরপরে হাত্তা যাহাবা আনহুর রাউ, নবীজির থেকে ভয় ভীতি দূর হয়ে গেলে নবীজি খাদিজারে ডাক দিয়ে বলতে চাই, খাদিজা
ইল্লি খাশিতু আলা নাফসি, খাদিজা আমি আমার নিজের জীবনের উপরে শঙ্কা বোধ করতেছি, খাদিজা আমি আমার নিজের জীবনকে নিয়ে আশঙ্কা বোধ করতেছি। হেরা গুহায় জীবনের প্রথম জিব্রাইল ফেরেশতাকে দেখছেন, আর জিব্রাইল ফেরেশতা নবীজিকে এমন ভাবে চাপ দিয়েছে, নবীজির ভিতরে ভয় সঞ্চার হয়েছে। এই অবস্থা যদি কোনো পুরুষের হইতো, আর সেই পুরুষ যদি বাড়িতে গিয়ে এই কথাটা বলতো, তাহলে আপনারা বলেন তো মা বোন, আপনারা কি বলতেন? আপনাদের ভিতরে এমন অনেক মহিলাই বলতো, আমারে সাইরা পাহাড়ে গিয়া থাকো, তোমার তো জিনে আর দেও দেবতাই ধরা দরকার, ভালোই তো হইছে, আরো বেশি করে বাইরে থাকো। কিন্তু খাদিজা এমন কোনো কথা বলে নাই। নবীজি যখন বলতেছিল খাদিজা আমি আমার জীবনকে নিয়ে আশঙ্কা বোধ করি, আর ওই সময় খাদিজা সরাইলেন কাল্লা, কখনো নয়। খাদিজা বলছে কাল্লা, কখনো নয়। ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহর কসম, আল্লাহ কখনো আপনার সাথে এমনটা করতে পারে না, আল্লাহ কখনো আপনাকে লাঞ্ছিত করতে পারে না। এই যে কঠিন একটা হালত, কঠিন একটা মুহূর্ত, সেই সময় খাদিজা নবীজির 5টা কথা শোনাইছে। এই 5টা কথার মূল্য সারা দুনিয়া বিক্রি করলেও হবে না। খাদিজা নবীজিকে এমন 5টা কথা শোনাইছে, ও মা বোনেরা, যে এই 5টা কথা বুখারী শরীফের ভিতরে এসেছে। এই জন্য মা বোনদের কাছে আবেদন রাখতেছি, নিবেদন রাখতেছি, আমার হাতে যেহেতু আর সময় নাই, এই জন্য 5টা কথা খাদিজা নবীজিরে কি বলছে, এই 5টা কথা খাদিজা নবীজিরে শোনায়া এমন সান্ত্বনা দিয়েছে, এমন সান্ত্বনা থেকে সারা দুনিয়ার নারীরা শিক্ষা গ্রহণ করতে পারে। এই জন্য মা বোনদের কাছে বলতেছি, খাদিজা নবীজির এমন 5টা কথা শোনাইছে, যে এই 5টা কথার মূল্য সারা দুনিয়ার চাইতেও বেশি হবে। এই জন্য মা বোনেরা, আপনারা যদি একটু লক্ষ্য করেন, এই 5টা কথা কি, আমার হাতে যেহেতু সময় নাই, এই জন্য আমি আর শোনাইতে পারলাম না। আল্লাহ পাক যদি কখনো আমাকে সুযোগ দান করে, আমি আপনাদেরকে এই 5টা কথা শোনাবো ইনশাআল্লাহ। এই জন্য আমার হাতে সময় না থাকার কারণে এখানে আমার আলোচনা শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খাদিজা নবীজিকে শোনাইলেন, ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহর কসম, এমনটা কখনো নয়, এমনটা কখনো হবে না। আল্লাহ আপনাকে কখনো অপমানিত করবেন না, আল্লাহ কখনো আপনাকে লাঞ্ছিত করবেন না। ইন্নাকা, 5টা কথা বলছে। খাদিজা নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য কয়টা কথা বলছে আমার মা বোনেরা? 5টা কথা বলছে। কয়টা কথা বলছে? বুখারীর বর্ণনা, নবীজির পাশে থেকে খাদিজা নবীজির কিভাবে সান্ত্বনা দিয়েছে, 5টা কথা বলছে। 1, ইন্নাকা লা তাসিলুর রহিমা, আপনি তো আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করেন, আত্মীয় স্বজনের সাথে আপনি সদাচার করেন, আপনি তো আত্মীয়তার বন্ধন বজায় রাখেন। খাদিজা নবীজিকে শোনাচ্ছেন, ইন্নাকা লা তাসিলুর রহিমা, আপনি তো আত্মীয়তার বন্ধন বজায় রাখেন, আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করেন, আত্মীয় স্বজনের সাথে সদাচার করেন। 1, 2, ওয়া তাহমিলুল কাল্লা, আপনি তো অসহায়, দুস্থ, এদের দায়িত্ব বহন করেন। খাদিজা নবীজির কি শোনাইতেছে? 2 নম্বর, ওয়া তাহমিলুল কাল্লা, আপনি তো দুস্থ, অসহায়দের দায়িত্ব বহন করেন। 3 নম্বর, ওয়া তাকসিবুল মাদুমা, আপনি তো নিঃস্ব, অসহায় যারা, এদেরকে সাহায্য সহযোগিতা করেন। 4 নম্বর, ওয়া তাকরিজ জয়ফা, আপনি তো মেহমানের মেহমানদারি করেন। 5 নম্বর, ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হাক্কি, সত্যের পথে দুর্দশাগ্রস্তদের আপনি সাহায্য সহযোগিতা করেন। কাদেরকে? সত্যের পথে দুর্দশাগ্রস্ত যাদের কি করেন, কন্ত সাহায্য সহযোগিতা করেন। সুতরাং আপনি এতগুলো ভালো কাজ করেন, আল্লাহ আপনাকে কখনো লাঞ্ছিত করতে পারেন না।